কাঁদছো কেন মা? কি হলো? কাঁদছো কেন বলো? কেঁদো না মার, দোহাই তোমার, আর কেঁদো না মা। ওই রানী কিন্তু এই বাড়িতে আসবে, সেই কারণে যদি তোমার মেয়েকে মরতে হয় না, আমার কোনো আফসোস নেই। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। ওই মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে বলো। তুমি যদি ওকে এখান থেকে নিয়ে না যাও তাহলে কিন্তু ওর কপালে অশেষ দুঃখ আছে। কি হলো মা, এত কাঁদছো কেন? মারে তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো মা? তুই সাবধানে থাকিস, সাবধানে থাকিস মা। কেন মা, তুমি হঠাৎ এ কথা বলছো কেন? না, যে বাড়িতে গেছিস ওখানে তো সবাই শত্রু, সবাই তোর শত্রু। আমি বলছি ওরা তোর কেউ ভালো চায় না, ওরা তোর মরণ চায়, ওরা তোর মরণ চায়। আর মরণ চায় ওই লোকটা তোর মরণ চায়। কোন লোকটা? কার কথা বলছো তুমি? ওই যে পিতরি, ওই লোকটা তোর মরণ চায়। ওই লোকটাকে আমার বড় ভয় করে আমার। লোকটা মানুষ না, লোকটা মানুষ না। তুই নিজেকে সামলে চলিস মা, নিজেকে সামলে চলিস। মা আমার কিচ্ছু হবে না মা, তুমি বিশ্বাস করো, আমার কিচ্ছু হবে না। আমি ঠিক থাকবো মা, আমি একদম ঠিক থাকবো। তুমি দেখো মা, আমি এই শহরে আমার একটা পরিচয় তৈরি করব। অনেক দিন ধরে শুনেছি মা, মজুরের মেয়ে আর নয় মা, এবারে আমি মালিক হব। আর সব মজুরদের আমি আমার সাথী বানাবো। সবাই মিলে একটা কোম্পানি তৈরি করব, আর সবাই সেখানে মালিক হবে মা। আর সবার উপরে থাকবে সেই নামটা, সোনক শাড়ির কোম্পানি। তুমি একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আমি একদম ঠিক থাকবো। তুমি দেখো। ঠিক আছে, রাখছি আমি। মা শোনো। কি? তুমি হঠাৎ পিতৃর কথা বললে কেন? না, আসলে লোকটা কি এসেছিল নাকি? না 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 না, আসেনি। লোকটার সঙ্গে তোমার সম্পর্ক কি? কোথায় আলাপ? ওর বাড়িতে তোমার ছবি কেন? এসব কোনো প্রশ্নের উত্তর আমি পাইনি মা, আর আমি চাইবো না মা। যতক্ষণ না তুমি নিজে থেকে দেবে আমি চাইবো না মা। কিন্তু একটা কথা তোমায় বলে রাখি, তুমি সাবধানে থেকো মা। দিদি ওখানে যাচ্ছে, ওরা সবাই মিলে শাড়ি তৈরি করবে। আমরা মেলায় এবারে শাড়ি দেবো মা, আমাদের শাড়ি সবচেয়ে বেশি ভালো হবে মা। আমি বলছি মা তোমাকে, তার নকশা চোখ ধাঁধানো হবে। সারা দুনিয়ার লোক ওই শাড়ি চাইবে, ওই শাড়ি বিক্রি হবে সবচেয়ে বেশি। ওইসব আঁচল বিবি টিভির শাড়ি টাড়ি বিক্রি হবে না মা, আমাদের শাড়ি সবচেয়ে বেশি বিক্রি হবে। শাড়ির সবচেয়ে সেরা শিল্পী তুমি, দিদি, আমি তোমাকে বলছি মা, তুমি একদম চিন্তা করো না। না সেখানে দাঁত ফোটাতে পারবে ওই আঁচল বিবি আর ওই আঁচল বিবির মা, না ওই পিতৃ পতিত পাবন পোদ্দার। তোকে আমি কি করে বোঝাই? ওই পতিত পাবন পোদ্দার তোর বাবা।
এই তুমি ড্রয়িং রুমে কি করছো? কি ঘুরে করছো কেন বাবা? না, খুঁজছি। কি খুঁজছো? ওই জানলা দিয়ে দেখলাম এখানে কোনো নিম গাছ আছে। নিম গাছ? নিম গাছ মানে? নিম গাছ দিয়ে কি করবে? ওই দাঁতন করবো, দাঁতন। হ্যাঁ, কি করতে? দাঁতন করতাম। ওই নিমের দাঁতন করতে হয় না, দাঁতন করতাম। তুমি ব্রাশ করো না তার মানে? হ্যাঁ করি, দাঁতন করি। নিমের ডাল দিয়ে ওই দাঁতন করতে হয় না, ওটাই করি। আপনিও করে দেখবেন, দাঁত একদম সুস্থ থাকবে, একদম সুন্দর থাকবে, আর এত সুস্থ থাকবে যাতে আপনার মাথাটা আমি চিবিয়ে খেতে পারি। শোলক, একদম ঠিক করে কথা বলো আমার সাথে। পাল্টা কথা বলবে না। আর কি এসব দাঁতন ফাতন কোনো নিম গাছ নেই। ননসেন্স, রাবিশ। কিন্তু একটা তো ওই ইয়ে পাওয়া যাবে তো? কি? না মানে ওপরে আমাকে একটা ঘরে পাঠিয়েছিল, ওখানে দরজা খুলে দেখলাম কি বললো ওটা নাকি বাথরুম। বাথরুম না, বাথরুম না, বাথরুম। কথাটা বাথরুম। ওই হলো গে, কিন্তু ওপর থেকে কি সব নল ছিল, টানাটানি করলাম, জল পড়ে গেল। ওটা নল না, ওটা নল, ওটা হচ্ছে শাওয়ার। ওটা শাওয়ার, ওটাকে শাওয়ার বলে। ডান দিকে যেটা আছে অন ইওর রাইট, ওটাকে বলে বাথটব। আর বাঁ দিকে যেটা আছে চেয়ার। চেয়ার না, ওটা চেয়ার না। হ্যাঁ, একটা সাদা ধপধপে চেয়ার। কি অদ্ভুত, ওটাকে চেয়ার বলে না। তাহলে ওটা কি? ওটা তুমি জানো না কিভাবে? না, পাশে একটা সরু নল ছিল। ওটা নল, ওই নল, ওই নলটা হচ্ছে বামসার, আর ওই চেয়ারটা হচ্ছে কমোড। হ্যাঁ, কি 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 মোড? তুমি কমোড জানো না? কমোড বোঝো না? আর ওটাকে বামসার বলে জানো না? বামস, সেটা কি? বাম মানে বোঝো না? বাম মানে কি? আরে বাম মানে রাবেশ। এই তো শোনো, তোমার সাথে কথা বলার কোনো প্রবৃত্তি নেই আমার। যাও তো যাও, মাঠে ঘাটে যাবো। আগে মাঠঘাট আছে নাকি? ও, যাওয়ার অভ্যেস আছে নাকি? সে অসুবিধা নেই আমাদের। থেকে যে একটা মজুরের মেয়েকে ধরে নিয়ে চলে এসেছে এই সার্থক। তুমি আগে বাড়িতে বাথরুম ছিল না? আগে আছে তো, হ্যাঁ আছে, কিন্তু সে অন্য রকম। কিরকম? মাটি কেটে দুদিকে দুটো পাদানি দিয়ে চুপ। আর একটা কথা বলবে না। ওপর একটা দামি বাথরুম আছে, ইউজ করতে পারলো না, কমোড জানে না, বামসার জানে না, কিচ্ছু জানে না। ওই সবের ওই চেয়ারের মধ্যে বসে আমি ওই সব